প্রথম নিয়ম হলে পৌনঃপুনিক কয়টার উপরে আছে? তাহলে এই সংখ্যায় কয়টার উপরে আছে পৌনঃপুনিক? তিনটার উপরে আছে। তাহলে 1 2 3 পৌনঃপুনিক 2 মাথায় থাকলে মাঝে যদি খালি সংখ্যা থাকে তাহলে ওটাই পৌনঃপুনিক আছে ধরে নিতে হইবে। এই তাহলে কয়টার উপর আছে? তিনটায়। তাহলে নিচে 3টা 9 হইবে। যে কয়টা পৌনঃপুনিক নিচে ওই কয়টা 9। এটা 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হলে দশমিক আর পৌনঃপুনিক সংখ্যা এর মাঝখানে যদি যে কয়টা সংখ্যা থাকবে, দশমিক সংখ্যা আর পৌনঃপুনিক সংখ্যার মাঝখানে যে কয়টা সংখ্যা থাকবে ওই কয়টা শূন্য পাইবে এর সামনে। এখানে কয়টা আছে? কয়টা শূন্য হইবে? দশমিক আর পৌনঃপুনিকের মাঝে সংখ্যা কয়টা আছে? তাহলে শূন্য কয়টা হইবে? হ্যাঁ, একটা। দুইটা ছয়টা একটা। তাহলে দুইটা কাজ গেছে। কয়টা কয়টা কাজ গেছে? দুইটা কাজ গেছে। পৌনঃপুনিক যে কয়টা ওই কয়টা 9, দশমিকের পৌনঃপুনিকের মাঝখানে যে কয়টা ওই কয়টা শূন্য। অনেক কঠিন সব। এখন এই পুরো সংখ্যাটা এখানে উঠবা, দশমিকের পৌনঃপুনিক ছাড়া ওই সব ছাড়া মূল সংখ্যাটা উঠবা। উঠানোর পরে এনে একটা বিয়োগ চিহ্ন দেবা। কি করবা? 3 নম্বর কাজ গেছে এই সংখ্যাটা উঠানো। 4 নম্বর কাজ কি? বিয়োগ চিহ্ন দিয়া পৌনঃপুনিকের পিছনের সংখ্যাটা এনে লিখে দেবা। পৌনঃপুনিকের পিছনের সংখ্যা এখানে কি করবা? লিখে দেবা। স্টপ করো। তাহলে এটা বিয়োগ করলে নিচের রাশি তো আছে এখানে, আর এটা বিয়োগ করলে 62,247 এটা আমাদের রইল। এখন এইটার মধ্যে এই দুইটার মধ্যে দেখবো একই সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। একই সংখ্যা দিয়ে ভাগ দিলে এটা কাটতে হইবে। সম্ভবত 3 দিয়ে যায়। তাহলে 3 দিয়ে এটারে দেখিস। তাহলে 3 দ্বিগুণে 6, 2 এর মধ্যে যায় না 0, 22 এর মধ্যে 3 7 21। হ্যাঁ, তাহলে থাকে 1 24, 14, 14 মধ্যে 3 4 12, 2 27, 3 9 27। এটার মধ্যে 3 বার গেছে। কয়বার? 3 বার। আর এটার মধ্যে 3 3 9, 3 3 9, 3 3 9 0, 33 90। এই এখন আমাদের 2 0 7 4 9 3 3 3 0 3 দিয়ে ভাগ দিলে এটা হইলো। এখন উপরেরটা বড় আছে, উপরেরটা বড় হইলে ভাগ করে ফল লিখতে এভাবে। তাহলে 3 3 3 0 এটারে ভাগ দেবা 2 0 7 4 9। তাহলে ভাগ যায় আমাদের 6 বার। কয়বার? পরীক্ষাটি দেখ পাবো শুরুতে। তাহলে 6 0 0 3 6 18, আবার 3 6 18 1 19, 3 6 18 1 19। তাহলে বিয়োগ করলে 9, 8 আছে কত হলে 14 হইবে 6, 9 তাহলে 7, হাতে 1 রয়েছে না, 9 আর 1 10, 10 আছে 7 হইবে 7, হাতে রয়েছে 1, 10 10 মিললে গেছে। তাহলে এইটা আছে। তাহলে আমাদের ফর্মুলা রইল 6 সমস্ত নিচেরটা এই থাকবে, আর উপরে হইব যেটা সমস্ত রয়েছে, অবশিষ্ট যেটা রয়েছে। তাহলে 6 সমস্ত এইটার এই রইল আমাদের ফর্ম। তাহলে আমাদের সাধারণ